যেমন কর্ম তেমন ফল। আলোচনার বিষয় কি? যেমন কর্ম তেমন ফল। সম্মানিত ভাইয়েরা আমার, কর্ম বিগত দিনগুলোতে আপনি দেখেছেন, গত রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বটমূলে তারা যখন কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল, সেই সময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অতি আবেগী নিজেকে ওই স্বৈরাচারীদের একটা অন্তর্ভুক্ত করার জন্য আবেগে সেই সময় কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করেছিল। শুধু বন্ধই করে নাই, যে সমস্ত ছাত্রগুলো এই কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল তাদের ছাত্রত্ব বাতিল করেছিল এবং ওই ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে তারা শোকজ করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, গতকাল বা তার আগের দিনে আপনারা দেখেছেন যে এই শিক্ষকের সেই অফিসে ঢুকে আমাদের ছাত্র ভাইয়েরা একটা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে। আর ওই শিক্ষককে বলতেছে, শোনো, যে তেলাওয়াত শুনে তোমার চুলকানি উঠে, যে তেলাওয়াত শোনার কারণে তোমার জ্বালা পোড়া দেয়, তুমি মুসলমানের সন্তান হয়ে কেন, তুমি যদি বিধর্মী হতে সেটা ভিন্ন কথা, তুমি মুসলিম হওয়ার পরে কেন তোমার এত চুলকানি উঠে, কেন এত জ্বালা পোড়া উঠে, আজকে তোমাকে কোরআন তেলাওয়াত শুনতে হবে। ছাত্র ভাইয়েরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, ওই শিক্ষক বসে শুনতেছিল। কোরআন তেলাওয়াত তাকে শোনানো হয়েছে কেন? এক শ্রেণীর মানুষ বলতেছে জোর করে কোরআন তেলাওয়াত শোনাও ঠিক না। বলেছে কি বলে নাই? বেটা, সেই দিন যখন কোরআন তেলাওয়াত বন্ধ করার কথা বলা হয়েছিল, তখন তোমার বক্তব্য কোথায় গিয়েছিল? তুমি বলতে পারো নাই জোর করে কোরআন তেলাওয়াত বন্ধ করা ঠিক নয়, এ কথা তো তুমি একটা বারের জন্য বলো নাই। কিন্তু আজকে তোমার দরদ উঠলো যে কোরআন তেলাওয়াত জোর করে শোনানো ঠিক নয়, তুমি বলে উঠলে, কিন্তু তার কর্ম তো পূর্বে ছিল খারাপ। মুসলমান হিসাবে মুসলমানের কানে কোরআন তেলাওয়াত জোর করে কেন, পিটিয়ে শোনানো দরকার। শুনবা না মানে বেটা, মুসলমান হয়ে নিজেকে তুমি পরিচয় দাও, আর তুমি কোরআন শুনবা না, আর কোরআনের হক আদায় করবা না। সম্মানিত ভাইয়ের আমার, এই যে যেমন কর্ম তেমন ফল, ছাত্রগুলারে ঠাসে বসে রেখে কোরআন তেলাওয়াত শুনে স্যার বলে, শোন বেটা, সেই দিন কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে তুই সিদ্ধান্ত নিয়েছিলিস, আজকে তোকে কোরআন শুনতে হবে। আর যারা আজকে তারপরও প্রগতিশীলদের মধ্যে কিছু নাস্তিক্যবাদ যারা আবারও সুর করে বলতেছে যে জোর করে কোরআন তেলাওয়াত ঠিক নয়, মনে হচ্ছে যে জোর করে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে যে বিশাল একটা অপরাধ হয়ে গিয়েছে, যে তাকে মনে হয় আয়না ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আয়না ঘর সম্পর্কে ধারণা আছে? প্রিয় ভাইয়েরা আমার, আয়না ঘর আপনারা একটু ইউটিউব ফেসবুকে ঢুকে বলবেন আয়না ঘর, এই সম্পর্কে একটু জানতে চাই, ঢুকবেন, দেখবেন পৃথিবীর বুকে এত নিকৃষ্টতম, এত নির্লজ্জ, এত খারাপভাবে মানুষকে কষ্ট দেওয়া হয় পৃথিবীর বুকে কোথাও নাই, যেটা বাংলার ইতিহাসে বাংলাদেশে ঘটেছে। প্রিয় ভাইরা, সেনাবাহিনীর তৎকালীন সময়ের একজন মেজর ছিলেন আরমান আজমি, যে কিনা সে সেনাবাহিনীর প্রধান হবে। সেনাবাহিনীর প্রধান হলে তার সমস্যা হবে, তাকে ইচ্ছা করলে বরখাস্ত অথবা চাকরিচ্যুত করে বের করে দিতে পারতেন কি পারতেন না? শুধু তাই করে ক্ষান্ত হয় নাই, তাকে নিয়ে গিয়ে ওই আয়না ঘরে রেখে দিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, বছরের পর বছর সেখানে রেখে দেওয়া হয়েছে। এমন একটা জায়গা যার বর্ণনা দেওয়া হচ্ছে, আপনি মাটির থেকে আস্তে 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 নিচের দিকে নেমে যাবেন, যেতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সুড়ঙ্গি ধরে নিয়ে গেছে, যেখানে আপনাকে সে এমনিতে অন্ধকার, আবার কপালে কালো চোখে কালো কাপড় লাগিয়ে সেইখানে নিয়ে গেছে। জায়গাটা হলো যেখানে বসবাস করবে, ডান দিকে 1.5 হাত, বাম দিকে 1.5 হাত, সামনে 1.5 হাত, পিছনে 1.5 হাত, এর বাইরে কোনো জায়গা নাই। তার পাশে একটা টয়লেট রেখে দিয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, যেখানে বছরের পর বছর অন্ধকারে থেকেছে, জানেই না সে দুনিয়ার মানুষ সে মারা গেছে না বেঁচে আছে। আর তারা বলতেছে যে সেখানে বেঁচে থাকার চাইতে মারা যাওয়া অনেক ভালো। কত মানুষকে যে সেখানে এইভাবে কত ঘরে ঘরে রেখে দেওয়া হয়েছে। সন্ধ্যার পরে সন্ধ্যা কখন, দুপুর কখন, রাত কখন তারা জানে না। তারা হাউমাউ করে চিৎকার করে কেঁদেছে, কিন্তু তাদের কান্নার আওয়াজ কারো কণ্ঠে পৌঁছায় নাই, কারো কানে পৌঁছায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, সেইখানে তারা কষ্ট করেছে। এরপরে তার সামনে দেখা গেছে ওই যে মূর্তি যেগুলো যেগুলো হচ্ছে এই যে কি বলে এগুলোকে, আপনার নাক
নষ্ট হয়ে গিয়েছে, গাল নষ্ট হয়ে গিয়েছে, শরীর নষ্ট হয়ে গেছে, এরকম কঙ্কালগুলো তাদের চারিদিকে ঝুলিয়ে রাখা হয়েছে, যেগুলো দেখবে তাদের ভিতরে সব সময় ভীতি কাজ করবে, তারা যেন শান্তিতে একটি সেকেন্ডের জন্য থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এই কাজ কি কোনো পৃথিবীর বুকে কোনো দেশ করেছে? করে নাই। কেন করেছে প্রিয় ভাইয়েরা আমার? এগুলো কি প্রয়োজন ছিল? এগুলো করার প্রয়োজন আছে? কেন এগুলো করা হয়েছে? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতায় থাকার জন্য ফেরাউন এমন একটা শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেল, সে দেখলো আমার ক্ষমতার এই ক্ষমতাকে নষ্ট করার মতো, নস্যাৎ করার মতো আর কেউ নেই। দেশের মধ্যে এত জুলুম করলো, নির্যাতন করলো। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যখন এত পাওয়ারফুল হয়ে গেল, এত শক্তিশালী হয়ে গেল, দেখলো তার উপরে সামনে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নেই, তার সামনে দাঁড়ানোর মতো কারো সাহস নেই। হঠাৎ করে রাতের বেলা ঘুমিয়ে আসে, ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাচ্ছে, ও ফেরাউন রে, অল্প দিনের মধ্যেই তোর যে অহংকার দাম্ভিকতা রয়েছে, যে ক্ষমতার বাহাদুরি করো, আমার বান্দাগুলোকে তুমি কষ্ট দাও, নির্যাতন করো, জ্বালাও পোড়াও করো, আমি অল্প দিনের মধ্যে তোমার এই ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করব। স্বপ্নে যখন একদিন দেখালো, রাতের বেলা স্বপ্ন দেখে চিন্তা করলো মনে হয় এটা ভুল কিছু হবে, সে চুপচাপ আছে। পরের দিন আবার যখন ঘুমাতে গিয়েছে, হঠাৎ করে আবার ওই একই স্বপ্ন দেখতেছে। ফেরাউন রে, আর বেশি দিন দূরে নয়, অল্প দিন আছে, অল্প দিনের মধ্যে তোর যে রাজপ্রাসাদ আছে তা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তোর স্বৈরাচারী শাসনকে দূর করে দেওয়া হবে, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দেওয়া হবে। ফেরাউন দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরে ভিতরে একটু ডাউট হয়ে গেল, না কিছু একটা হবে মনে হচ্ছে। এরকমভাবে তৃতীয় দিন স্বপ্ন দেখার পরে এলাকা রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দিল, আমি এমন একটি স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের কে এমন আছে ব্যাখ্যা করতে পারবে, তাকে নিয়ে আসো, আমি উত্তম পুরস্কৃত করব। জ্যোতিষীদেরকে নিয়ে আসা হলো, রাজপ্রাসাদে বসিয়ে দেওয়া হল, পাশে বসিয়ে দিয়ে বলা হলো, বলুন আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, আমি তো জানি আমি এত ক্ষমতাধর, আমার এত সৈনিক রয়েছে, আমার সেনাবাহিনী রয়েছে, আমার র্যাব রয়েছে, আমার বিজিবি রয়েছে, আমার সিআইডি রয়েছে, আমার বিভিন্ন প্রোটোকল রয়েছে, এত কিছুর পরে কি করে আমি ক্ষমতা হারাতে পারি? আমার মাথায় ধরে না। এ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে এই স্বপ্ন দেখতেছি, তোমরা কে আসো আমার এই স্বপ্নের ব্যাখ্যা করো। আসলে কি তাই ঘটনা ঘটবে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আমি কিন্তু এটা মুখের কথা বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন জমিনের বুকে এত পরিমাণ শক্তিশালী হয়ে গেল, ক্ষমতাধর হয়ে গেল, যে ক্ষমতা শক্তির কারণে সে মানুষকে মানুষ মনে করল না। এইবার জ্যোতিষীরা বলল, বাদশাহ আপনি যে স্বপ্ন দেখেছেন যদি অভয় দেন, কোনো যদি আমাদের যদি ভয় না থাকে বলবো, ব্যাখ্যা দিব। বলে দেন, কেন আপনাকে ডেকেছে? এই জন্যই তো, ব্যাখ্যা দিবেন বলেই তো। বলল, আমরা আপনার ব্যাখ্যা অনুযায়ী বুঝতে পারছি অচিরে এমন একটা সন্তানের জন্ম হবে, যে সন্তানটি বড় হওয়ার পরে আপনার এই রাজপ্রাসাদকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে, জালিমের দুঃশাসনকে দূর করে দিয়ে শান্তি রাজত্ব কায়েম করবে। যে জ্যোতিষীরা এই কথা বলার পরে এইবার ফেরাউন বলল, তাহলে করণীয় কি? আমি কি করতে পারি? পরামর্শ তোমরা দাও। পরামর্শ দিল যে এখন থেকে আপনার রাজ্যের মধ্যে ছেলে সন্তান হলে তাকে হত্যা করার আদেশ দাও। কোরআনে আল্লাহ তাআলা সে কথা নোট করেছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আপনার রাজ্যের মধ্যে যত ছেলে সন্তানগুলো হবে, এই ছেলে সন্তানগুলোকে আপনি হত্যার আদেশ দিবেন, মেয়ে সন্তানগুলোকে আপনার দাসী বানিয়ে রাখবেন, আপনার সেবা যত্ন করবে। ফেরাউনকে যখন বলা হলো এই কথা, ফেরাউন রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দিল, সৈনিকদেরকে আদেশ করলো, গোয়েন্দা সংস্থা সেট করে দিল, বলে দেওয়া হলো রাজ্যের মধ্যে কোনো স্বামী স্ত্রী তাদের সম্পর্কের কারণে যদি সন্তান পেটে আসে, তারা
রাজ্যের যে আমাদের সৈনিকগুলো রয়েছে তাদের তত্ত্বাবধানে থাকবে, তাদের নজরে থাকবে, তারা দেখাশোনা করবে। সন্তান যখন হবে, যদি ছেলে হয় তাকে মেরে ফেলা হবে, আর যদি মেয়ে হয় তাকে বাঁচিয়ে রাখা হবে, সে হবে পরবর্তী আমার এই রাজদরবারের দাসী। প্রিয় ভাইয়েরা আমার, তারাই যখন এই ষড়যন্ত্র করলো, একদিন নয়, দুই দিন নয়, অগণিত দিন, অগণিত সময়গুলো অতিবাহিত হচ্ছিল। সন্তান যত হয়, ছেলে সন্তানগুলো যত আসে, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে মেরে ফেলা দেওয়া হয়। মেরে ফেলার কারণ কি প্রিয় ভাইয়েরা আমার? মেরে ফেলার কারণ কি? ক্ষমতা টিকিয়ে রাখা, তার রাজত্ব টিকিয়ে রাখা। কারণ যেহেতু জ্যোতিষীরা বলেছে এমন একজন সন্তান পৃথিবীতে আসবে যে সে আপনার রাজত্বকে ছিনিয়ে নেবে, আপনার এই জুলুমের শাসন দূর করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। সেই জন্য সে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নিল যে ছেলে সন্তান রাজ্যের মধ্যে যত হবে তাদেরকে মেরে ফেলা হবে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার আর নেই। সেই অনুপাতে কিন্তু তৎকালীন সময়ে ফেরাউন ঘোষণা দিলেন এবং যত সন্তানগুলো হচ্ছিল তাদেরকে কিন্তু মেরে ফেলে দেওয়া হচ্ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনি বলবেন হুজুর এই কাহিনীটা এখানে বলার দরকার কি, এখন বলার দরকার কি? প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর শুরু লগ্ন থেকে, অর্থাৎ মানুষ যতদিন থেকে সৃষ্টি হয়েছে, আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো শুধু পূর্বের ঘটনার জন্যই নয়, কিয়ামত পর্যন্ত শিক্ষাস্বরূপ। ওই ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং নিজেদের জীবনগুলোকে অতিবাহিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কেউ ওইটার বিপরীত দিকে শিক্ষা নেয়, কেউ আবার পজিটিভ দিকে শিক্ষা নেয়। এই কোরআনের আয়াত থেকে যে পতন হওয়া সরকার শেখ হাসিনার যারা কিনা মন্ত্রী পরিষদ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল, তারাও এই কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়েছিল। তারা শিক্ষাটা নিয়েছিল শয়তানের পক্ষে। তারা এই কোরআনের আয়াত তারাও পড়েছে, এই আয়াত থেকে তারা শিক্ষা নিয়েছে যে জুলুম করতে হবে। এই আয়াত থেকে তারা শিক্ষা নিয়েছে বিডিআর বিদ্রোহ করে পিলখানায় ওই সেনাবাহিনীদেরকে হত্যা করে আমাদের লোকদেরকে বসিয়ে দিতে হবে। তারা এই আয়াত পড়ে সিদ্ধান্ত নিয়েছে যে আয়নাঘর বানিয়ে যে সমস্ত লোকগুলা কথা বলবে তাদেরকে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে নির্যাতন করতে হবে। তারা এই আয়াতগুলো পড়ে এমনিভাবে শাপলা চত্বরে গণহত্যা করবে। তারা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে তারা এই গণহত্যা করে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউনের ঘটনা খালি আপনারা ফেরাউনের মধ্যে রেখে দিলেন, এটা তো হতে পারে না। ফেরাউন যেমন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তৎকালীন সময়ের জ্যোতিষীদের কথা অনুযায়ী ছেলে সন্তান জন্ম নিলেই তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি খুনি হাসিনা তার রাজত্ব কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী পিলখানায় বিডিআর বিদ্রোহ করে শীর্ষস্থানীয় সেনাবাহিনীর সেই সমস্ত অফিসারদেরকে হত্যা করেছে। এরপরে যে সমস্ত বুদ্ধিজীবী জ্ঞানীগুণী লোক কথা বলেছে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। যখন তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাজপথে নেমেছে, শাপলা চত্বরে তারা গণহত্যা করেছে। এইগুলা সেই ফেরাউনি কায়দায় ওই কোরআনের আয়াত থেকে তারা ওই নেগেটিভ শিক্ষা নিয়ে এই সমস্ত কাজগুলো করেছে। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ফেরাউনের ঘটনা পড়লেন, ওই সন্তান মারার ঘটনা শুনলেন, ইউসুফ আলাইহিস সালাম এসে সেগুলো পরিবর্তন করলেন। ওইখানে আপনি যদি ক্ষান্ত করে দেন, শেষ করে দেন, তাহলে এই কোরআনের হক আদৌ আদায় হবে না। এই কোরআন সবসময় জীবন্ত। আপনার ওই সমস্ত ইতিহাস বলে যুগে যুগে এইরকম জালেম, দুঃশাসক, দুর্নীতিবাজ, স্বৈরাচার যারা ক্ষমতায় আসবে তারাও এইরকম ফেরাউনের মতো ষড়যন্ত্রগুলো করবে। আর এই ষড়যন্ত্রগুলোকে রুখে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাগুলো দিয়ে তাকে দুনিয়াতেই লাঞ্ছিত, অপমানিত করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই লোকটা বড়ই স্বৈরাচারী করতেছে, বড়ই অত্যাচার করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বললেন, ও আমার
ফেরেশতারা আমার জমিনে ফেরাউন বড় ধরনের একটা ফিতনা হয়ে দাঁড়িয়েছে, আমার বান্দাগুলোকে সুস্থ মতো ঘুমাতে দেয় না, শান্তি মতো বাড়িতে থাকতে দেয় না, বিভিন্ন ধরনের জ্বালাও পোড়াও করে মামলা হামলা দিয়ে বিভিন্ন ধরনের কলা কৌশল করে আমার বান্দাগুলোকে অতিষ্ঠ করে ফেলে দিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছি, প্রিয় ভাইয়ের আমার, কোরআনে বলতেছে অনুরিদু, আমি ইচ্ছা করলাম, আমি সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, যারা দুর্বল, যাদের উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের পক্ষ নিয়ে নিলাম। আমি সিদ্ধান্ত নিলাম ফেরাউন যে অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করতেছে, খুন করতেছে, এইটার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সিদ্ধান্ত নিয়ে নিলাম আর ফেরাউনের বাড়াবাড়ি করতে দিব না। আগামী দিনগুলোতে তার জন্য অন্ধকার হবে। আমি সিদ্ধান্ত নিলাম এই জালেমের বিরুদ্ধে আমি জুলুমকারীর পক্ষ নিয়ে একজন প্রতিনিধি পাঠাবো। কোরআনে সে কথাই বলতেছেন যে আমি একজন আইম্মাতান ওয়া তাজআলাহুমুল ওয়ারিসিন, আমি একজন প্রতিনিধি পাঠাবো, যে প্রতিনিধি গিয়ে তাকে শুধরানোর চেষ্টা করবে, যদি না শুধরায় তাহলে তারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিব, তার রাজপ্রাসাদ থেকে তাকে ধূলিসাৎ করে দিবে, তার সৈনিক বাহিনীদের শেষ করে দিবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন প্রতিনিধি পাঠাবো যে প্রতিনিধি জুলুমের পক্ষে, যারা জুলুমের শিকার তাদের পক্ষে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে, আর ফেরাউনের মসনদকে আমি ধ্বংস করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন কিন্তু কোরআনের ভিতরে সূরা কাসাসের আপনি 5 নম্বর আয়াত খুলে দেখবেন, আপনি এটা পেয়ে যাবেন। আমি কিন্তু এটা আমার মুখের কথা বলি নাই। যখন ফেরাউনের অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিল যে জালিমের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেলাম, আমি জুলুমের পক্ষে দাঁড়িয়ে গেলাম, অর্থাৎ যারা জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষ নিলাম। আমার প্রতিনিধি পাঠিয়ে আমি ফেরাউনকে বিতাড়িত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে শত চেষ্টার পরেও ফেরাউন যে ছেলে সন্তানদের হত্যা করছিল, এই শত চেষ্টা ষড়যন্ত্রের পরেও তার ঘরে নিয়ে গিয়ে আমার মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভয় পাবার কোনো কারণ নেই। যুগে যুগে যারা এরকম অত্যাচার অন্যায় করবে, তাদের এই কোরআন থেকে নেগেটিভ শিক্ষা না নিয়ে যদি পজিটিভ শিক্ষা নেয়, তাহলে তারা জীবনে সুখী হতে পারবে, তাদের ক্ষমতায় আরও স্থায়ী হবে এবং মানুষের ভালোবাসা পাবে, মানুষও তাদের সম্মান করবে, শ্রদ্ধা করবে। আচ্ছা বলুন তো, এই ঘটনা কি এইখান থেকে, এই যে বিগত দিনগুলো যে যারা করলো তাদের থেকে শেষ, নাকি সামনে যদি আবারও কেউ এরকম করে তাদের এই অবস্থা হবে কি হবে না? হবে না। এখন যারা বিরোধী দলে ছিল, যারা ওই যে আওয়ামী লীগ ছিল, তারা এখন বলতেছে হুজুর এইটা তো আমাদের জন্য হলো, বিএনপি জামাত বা অন্য যারা, তারা যদি এরকম করে তাদের হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কোনো দলের নির্দিষ্ট করে দেয় নাই। যারাই অন্যায় করবে, যারাই অত্যাচার করবে, যারাই জুলুম করবে, যারাই খুন করবে, যারাই ধর্ষণ করবে, আল্লাহ তাআলা এই আয়াত তাদের বিরুদ্ধে নাজিল করে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তখনই আমি তার বিপক্ষে দাঁড়িয়ে যাব। বলেন ঠিক কিনা? সুতরাং এগুলো ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে, সামনের দিকে আগাতে হবে। আপনারা যারা সামনে মনে করছেন ক্ষমতায় যাব, ক্ষমতায় থাকবো, গিয়ে আমরাও এরকম কিছু করব, যদি এই চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে তাদের পরিণতি আর আপনাদের পরিণতি এক হয়ে যাবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার দীর্ঘায়িত করতে চাই না, আলোচনা একেবারে শেষের দিকে চলে এসেছি। আরও কিছু আলোচনা গুরুত্বপূর্ণ ছিল, আমার কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে, প্রিয় ভাইরা আমার, কুত্তার কাজ হচ্ছে কামড় দেওয়া পায় নাকি? কি বললাম? কুত্তার কাজ কি? ভালো করে বললে না, কুকুরের কথা বলালে। কুকুরের কাজ কি? কুকুরের কাজ পায়ে কামড় দেওয়া। এখন আপনি মানুষ, আপনিও যদি কামড় দেন, তাহলে কুত্তার আর আপনার মধ্যে পার্থক্য কি? কুকুরের আর আপনার মধ্যে পার্থক্য কি? সুতরাং ভালো মানুষ ভালো হয়ে থাকতে হবে। খবরদার কামড়াকামড়ি করার চেষ্টা করবেন না। আমি আপনাদের এলাকার একজন ছোট ভাই হিসাবে আর এই মসজিদের একজন দায়িত্বশীল ইমাম হিসাবে এ কথা বললাম, খবরদার কামড়াকামড়ি না করে পরস্পর ভাই ভাই হয়ে মিলেমিশে জীবনযাপন করুন। আল্লাহ বলতেছেন তোমাদের ক্ষমতা স্থায়ী করে দিব, তোমরা টিকসই হয়ে যাবে যতদিন তোমরা মানুষের পক্ষে থাকবে, নিরীহ নিরাপরাধ মানুষের পক্ষে থাকবে, জুলুম যারা কিনা একেবারে অসহায় তাদের পক্ষে থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি দুর্বলদের পক্ষে সবসময়, যারা জুলুম করে তাদের পক্ষে আমি কখনোই নয়। এই শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন গঠন করব। আগামী দিনগুলো আমাদের সুন্দর এই সমাজকে
সুন্দর করবার জন্য, এই সমাজকে বিনির্মাণ করবার জন্য শিশু, কিশোর, যুবক, আবাল বৃদ্ধ থেকে শুরু করে নারী সকলেই মিলে ভূমিকা নিয়ে আমরা আমাদের এই দেশটাকে সোনার দেশ গড়ব, এই দেশকে পৃথিবীর বুকে মডেল হিসাবে গড়ব। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই উদাত্ত আহ্বান জানিয়ে পরস্পরের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা বৃদ্ধি হোক, এই দোয়া করে আমি আমার এই সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।